হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শিখবো জ্যামিতিরই একটা পার্ট ত্রিভুজ সম্পর্কে। ত্রিভুজ কত প্রকারের হয়, বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার হয়, কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার হয়। এই ছোট ছোট কনসেপ্ট গুলো তোমরা যদি না জানো, তো পরে আমাদের যখন ক্লাস 10-এ বা ক্লাস 9-এ গিয়ে যে উপপাদ্যগুলো করতে হয় জ্যামিতির ওপরে, সেই উপপাদ্যগুলো করতে গিয়ে অনেক স্টুডেন্ট অনেক রকম সমস্যায় পড়ে। তো আমি পরপর ভিডিও নিয়ে আসবো ছোট ছোট করে জ্যামিতির সকল জিনিসগুলো ছোট ছোট করে তোমাদের বোঝানোর জন্য। তোমরা কোনোদিন ত্রিভুজ বুঝবে, কোনোদিন সামান্তরিক বুঝবে, কোনোদিন তোমরা চতুর্ভুজের অন্যান্য চতুর্ভুজগুলো বুঝবে, কোণগুলো বুঝবে। এই কোণটা এত ডিগ্রি হলো, ওই কোণটা এত ডিগ্রি হলো কেন, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় কিভাবে হয়, আমরা প্রমাণ কি করে করতে পারবো যে ত্রিভুজের একটা একটা ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি হয় 180 ডিগ্রি। এগুলো সব আমরা আস্তে আস্তে এক একটা ভিডিও ভিডিও ছোট ছোট ভিডিও বানিয়ে তোমাদের শেখাবো। তোমরা সেগুলো শেখার চেষ্টা করো। সেগুলো শিখলে তোমরা ক্লাস 9-এর বা 10-এর উপপাদ্যগুলো করতে গেলে যে আমাদের ছোট ছোট জিনিসগুলো লাগে, সেগুলো তোমাদের তখন আর সমস্যা হবে না। তো আজ আমরা ত্রিভুজ সম্পর্কে জানবো। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ সিম্পল জিনিস, যে একটা সামান্তরিক চিত্র যার তিনটি বাহু থাকে, এ বি সি। অর্থাৎ এই এ বি সি এর মধ্যে দেখো, এ থেকে বি একটা বাহু আছে আমার, বি আর সি একটা বাহু আছে, এবং এ আর সি একটা বাহু আছে। এই যে তিনটে বাহু মিলিয়ে একটা সামান্তরিক চিত্র তৈরি হয়েছে, এটাই ত্রিভুজ। এখন এই ত্রিভুজ কত প্রকারের হয়? ত্রিভুজ বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকারের হয়। বাহু ভেদে বলতে বাহুগুলো কিরকম? একটা হয় সমবাহু ত্রিভুজ। ধরে নাও এটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এর এ বি আর সি, এই এ বি বাহু সমান যদি দেওয়া থাকে 6 সেন্টিমিটার, তাহলে বিসিও 6 সেন্টিমিটার হবে। আবার এই এসি বাহুটা, এটাও 6 সেন্টিমিটার হবে। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। 2 নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান, দেখো এই ত্রিভুজের এ বি সমান এসি, এ বি সমান যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে বিসি সমানও 6 সেন্টিমিটার হবে। অর্থাৎ সরি, বিসি নয়, এসি। এসি সমান 6 সেন্টিমিটার হবে। যে ত্রিভুজের দুটি বাহু সমান, তাকেই বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহুটা অসমান হবে, এটা হতে পারে 3 সেন্টিমিটার, হতে পারে 4 সেন্টিমিটার। অর্থাৎ এবি সমান যদি 6 সেন্টিমিটার বলে দেওয়া থাকে, তাহলে আমার এসিটাও হবে 6 সেন্টিমিটার, বলে দেওয়া থাকবে কোনটা সমান কোনটা। 3 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান, এই বাহুটা আলাদা, এই বাহুটা আলাদা, এই বাহুটা আলাদা, তিনটে বাহু। ধরে নাও এই বাহুটা 6 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, এটা 4 দেওয়া আছে, তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুই আলাদা, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। নেক্সট আসছি আমরা কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার। কোণ ভেদেও ত্রিভুজ আমাদের 3 প্রকার। ধরো এই একটা ত্রিভুজ, এই কোণটা হচ্ছে বলে দিয়েছে আমার 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি কি বলা হয়? সমকোণ বলা হয়। তো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি অথবা মানে অর্থাৎ সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজটা অনেকটা এই টাইপের দেখতে হবে, মানে এর কোনো কোণই 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি থেকে ছোট। প্রত্যেকটা কোণই এর 90 ডিগ্রি থেকে ছোট হবে, লেস দেন 90 ডিগ্রি হতে হবে প্রত্যেকটা কোণই। যে ত্রিভুজের প্রতিটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট, তাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নম্বরটা হচ্ছে আমার কি ত্রিভুজ? না, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর 3 নম্বর কি না, স্থূলকোণী ত্রিভুজ। স্থূল কথার অর্থ কি? আগে ভিডিও আমরা দেখেছিলাম স্থূল কোণ কাকে বলে। যে কোণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাকে বলা হয় স্থূল কোণ। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাকেই আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। ধরো এরকম টাইপের দেখতে, এই কোণটা হয়তো বলে দিয়েছে তোমার 120 ডিগ্রি। তাহলে ওই কোণটা কত? 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই ত্রিভুজটাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি শিখলাম? ত্রিভুজ 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নম্বর বিষমবাহু ত্রিভুজ।
কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। এক হচ্ছে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের 90 ডিগ্রি থাকবে একটা কোণ। 2 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট। এবং 3 নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ, অন্ততপক্ষে একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাকেই আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজের একটা জিনিস মজা আছে, ধরে নাও তোমাকে বলে দিয়েছে যে এই সমকোণী ত্রিভুজটার একটা কোণ তো 90 ডিগ্রি হবে, সমকোণী ত্রিভুজ। বলে দিয়েছে এবি বাহু সমানে বিসি বাহু, অর্থাৎ এবি বাহু যা বিসি বাহু তাই। ধরো নাও 5 সেন্টিমিটার বলে দেওয়া আছে যে এবি আর বিসি বাহুটা 5 সেন্টিমিটার এবং একটা কোণ 90 ডিগ্রি। তখন এই ত্রিভুজটা কি ত্রিভুজ বলা হবে? তখন এই ত্রিভুজটা হয়ে যাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী মানে একটা কোণ যেহেতু 90 ডিগ্রি সেহেতু সমকোণী, এবং সমদ্বিবাহু কেন না, যেহেতু এবি বাহু আর বিসি বাহু সমান 5 সেন্টিমিটার, সেহেতু এটা হয়ে যাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তখন এইটার নাম হয়ে যাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে ধরো একটা ত্রিভুজ, এবং এখানে আরেকটা মজা আছে, যখন এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে এবং এই কোণটা 90 ডিগ্রি বলতে হবে, তখন আমি অটোমেটিকলি এই কোণটা আর এই কোণটা পেয়ে যাব। কি করে পেয়ে যাব? আমরা কি জানি না, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এটা জেনে রাখো, এটা ধ্রুব সত্য। এটা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে, প্রত্যেকটা ত্রিভুজের এই তিনটে ত্রিভুজ যেটা আছে, এই 3টে কোণ যখনই যোগ করবো 180 ডিগ্রি করে পাবো। কত না, সব 180 ডিগ্রি পাবো। তাহলে এখন এই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই 90 ডিগ্রি বাদ দিই, তাহলে আমার কত পড়ে থাকবে? তাহলে আমার পড়ে থাকবে 90 ডিগ্রি পড়ে থাকবে। এখন এই 90 ডিগ্রি কোণটা এরা দুজনে সমান ভাগে ভাগ করে নেবে। কেন নেবে? কারণ এরা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটো বাহু সমান হয়, এই বাহুটা আর এই বাহুটা সমান যদি হয়, তাহলে এর বিপরীত কোণ এই কোণটা এবং এই বাহুর বিপরীত কোণ এই কোণটা, এরা দুজনাও সমান হয়ে যাবে। অর্থাৎ এই 90 ডিগ্রিটাকে এরা সমান দুভাগে ভাগ করে নিয়ে নেবে। একজন পাবে 45 ডিগ্রি আর একজন পাবে 45 ডিগ্রি। অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে অপর দুটো কোণ হয়ে যাবে 45 ডিগ্রি করে। এখন ধরো তোমাকে বলে দিয়েছে এই একটা ত্রিভুজ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটা সমান এই বাহুটা হবে, এবং এই কোণটা তোমার বলে দিয়েছে 30 ডিগ্রি। এখন এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে কি করে বুঝবে? কি বললাম না, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই বাহুটা সমান এই বাহুটা। তার মানে কি, সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এইটা এবং এই বাহুর বিপরীত কোণ এটা, এরা দুটো কোণ সমান হবে। সমান হবে, এবং আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণ মিলিয়ে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। সেইখান থেকে এই কোণটা বলে দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বাদ যাবে, 30 ডিগ্রি বাদ গেলে এটা কত হবে? 150 ডিগ্রি হবে। এবং এই 150 ডিগ্রিটা কি করবে? এরা দুজনা সমান দুভাগে ভাগ করে নেবে। 2 দিয়ে ভাগ করো, 75 ডিগ্রি করে বেরোবে। অর্থাৎ এই কোণটা হয়ে যাবে 75, এই কোণটা হয়ে যাবে 75 ডিগ্রি। এখন ধরো আমি এই বাহুটাকে বাড়িয়ে দিলাম, এই বাহুটাকে বাড়িয়ে দিলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো। দেখো এই বহিস্থ কোণটা কত হবে? এর আগে একটা ভিডিওতে বানিয়েছি, বলেছি তোমাদেরকে, আবার বলে দিচ্ছি। এই বহিস্থ কোণের মান কত হবে? না, গোটা কোণটা আমার যদি 180 ডিগ্রি হয়, সেইখান থেকে এই ছোট্ট কোণটা বাদ দিলে আমরা পেয়ে যাব, যেটা এখনই পেলাম 75 ডিগ্রি। তাহলে আমার কত হবে? না 105 ডিগ্রি হবে। এই বহিস্থ কোণ বার করার আর একটা নিয়ম কি, না এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এই 30 ডিগ্রি এবং এই কোণ অর্থাৎ এই 75 ডিগ্রি, এই কোণেরও সমান হবে। অর্থাৎ এই বহিস্থ কোণ কত ডিগ্রি হবে? না 30 আর 75 মিলে 105, 105 ডিগ্রি হবে। এইভাবে আমরা ছোট ছোট কনসেপ্ট গুলো বুঝবো। আজকের ভিডিওতে এইটুকু। পরের ভিডিওতে আমরা আরো গভীর বা আরো ভালো কিছু জিনিস শিখবো।